বন্ধুরা, দড়ি জ্বলে গেছে তবুও বল যায়নি। মালদ্বীপ সম্পর্কে এই কথা বলা কিন্তু এখন একদমই ভুল হবে না। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে মালদ্বীপ ভারতকে অপমান করার চক্করে মাত্র 30 দিনে 400 কোটির অলরেডি লোকসানকে করে ফেলেছে। তার উপর প্রতিবন্ধতার কারণে লাগাতার ডাউন হচ্ছে সবকিছু। মার্কেটের বাজারে যে মূল্য বৃদ্ধি হয়েছে তাদের, সেটিতেও তারা চিন্তায়। এমনকি এর উপর মালদ্বীপের বিত্তীয় মুখ্যমন্ত্রী মোহাম্মদ শফি জানিয়ে দিয়েছিল যে যদি মালদ্বীপ আর ভারতের মাঝে সম্পর্ক ঠিক না হয় আর ভারতের চিকিৎসা সাহায্য না পেলে মালদ্বীপের দেওয়ালি হওয়া নিশ্চিত। কেননা $5 বিলিয়ন জিডিপি রাখা মালদ্বীপ, তাদের $400 মিলিয়ন ক্ষতি হওয়া অনেক বড় একটা কিন্তু এর উপর প্রভাব রাখে। বন্ধুরা, মালদ্বীপের সালাহকার এর চেয়ারম্যানের কথা অনুসারে মোহাম্মদ মইজু এখন সেই কাজকেই করছে যেটি তার করা একদমই উচিত হয়নি, মানে চীনের সাথে বন্ধুত্ব। বন্ধুরা, কালকে তো খবর বেরিয়ে আসে যে চীনের শিপিং জাহাজ ইয়াংহিয়াং 03 মালদ্বীপের রাজধানী মালেতে এসে পৌঁছে গেছে। আর এখানে থেকে তারা ভারত বিরোধী যত কাজ করবে। যদিও চীনের এই জাহাজ মালদ্বীপে পৌঁছানোতে ভারত অনেক আপত্তি জানিয়েছে, কিন্তু বন্ধুরা মোহাম্মদের বক্তব্য এখন এটাই। আর এটা তো এখন একদমই সহজ ব্যাপার যে চীনের জাহাজ তো এখন মালদ্বীপে আর রিসার্চ তো করতে আসেনি, তাহলে কি তারা এখানে পিকনিক করতে এসেছে? ভারতের খুবই প্রসিদ্ধ রক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মাচেলানি এটা পর্যন্ত বলে দিয়েছে যে মালদ্বীপ চীনের জাহাজ কিনে যে দাবি করেছে সেটা তারা নিজেরাই ভেরিফাই করতে পারে না। কেননা মালদ্বীপের কাছে তাদের এতটাও ক্ষমতা নেই যে চীনের জাহাজকে তাদের সীমানায় সার্ভে করা থেকে থামাতে পারে। তাই এমতো অবস্থায় মোহাম্মদ মইজুর দাবি কোনো ভরসাযোগ্যই নয়। ব্রহ্মাচেলানির কথা অনুসারে চীন এই স্পাইং জাহাজকে মালদ্বীপে এই কারণে পাঠিয়েছে কারণ চীনের সাবমেরিন ভারতের ভেতরে খুব সহজে ঢোকানোর জন্য সমুদ্রের সীমাপ আর ভূমিকম্প ত্রিমাত্রিক ডেটাকে কালেক্ট করার জন্য এসেছে তারা, যেন হিন্দ মহাসাগরে ঢোকানোর সময় তাদের কোনো অসুবিধা না হয় আর সহজ হয়ে ওঠে। এটা ছাড়াও এই জাহাজ ভারতের মিসাইলের সমস্ত ডেটাকে চুরি করার মতো ক্ষমতা রাখে, এমনকি তার উপর কাজও করবে। আর ঠিক এই কারণে ভারতের বলাতে শ্রীলঙ্কা এই জাহাজকে 1 বছর পর্যন্ত তাদের দেশে আসতে একদম ব্যান লাগিয়ে দিয়েছে। আর ভারত এখন মালদ্বীপকে ওয়ার্নিং পাঠিয়েছে যে চীনের এই জাহাজের কারণে ভারতের সমুদ্র ক্ষেত্রে যদি কোনো রকম ক্ষতি হয় আর আমাদের মিসাইল পরীক্ষার জন্য চীনের এই জাহাজ যদি কোনো রকম বাধা হয়, তাহলে এটি না মালদ্বীপের জন্য ভালো আর না চীনের জন্য ভালো হবে। মোহাম্মদ তার নিজের জন্য বা নিজের স্বার্থে চীনকে ভালোবাসুক বা চীনকে সমর্থন করুক, এটাতে আমাদের কোনো লেনাদেনা নেই। কিন্তু যদি আপনার কারণে আমাদের কোনো ক্ষতি হয় বা আমাদের সমুদ্রের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ভারতও কারবাই করা থেকে একদম পিছনে থাকবে না। দেখলে বুঝবেন মোহাম্মদ মইজু এতটাই জ্ঞানহীন বা বুদ্ধিহীন ব্যক্তি যে তাদের কাছে আজকের দিন এমন কোনো টেকনোলজি মজুতি নেই যেটির দমে বা যেটির ওপর বেস করে তারা এটা বলতে পারবে যে চীনের এই জাহাজটি কি কারণে এসেছে তাদের দেশে। আর ঠিক এর কারণেই এখন ভারতের সমুদ্র এলাকাগুলোতে বিপদ আরো ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন মোহাম্মদ মইজুর সাথে কি করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।